ওই দিন বিকালবেলা আমার হঠাৎ করে ভর্তা খিচুড়ি আর একটু ডিম ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম বানাই ফেলি। আসেন আজকে রান্না করি খিচুড়ি ভর্তা আর এগ চিলি বা চিলি এগ ডিম ঝাল যাই বলে। এদিকে সব কিছু কাটা নিছি একবারে। ডিমের জন্য আলাদা করে এরকম কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিছি, রসুন কেটে নিছি, আর এই যে এদিকে টমেটো ক্যাপসিকাম বাটা মশলা সব কিছু একবার রেডি করে নিছি। এবার সবার আগে খিচুড়িটা বসায় দিব। গরম মশলাগুলো দিয়ে দিলাম একবারে, যা যা আছে গোটা গরম মশলা। এরপরে যে আদা রসুন বাটা, জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপরে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে। এবার ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এটার মধ্যে চালগুলা দিয়ে দিব। চাল আর ডাল ধুয়ে রাখছি, ভাজা রাখছি ওইগুলা দিয়ে এখন ভালো করে চালের সাথে এটা কষায় কিছুক্ষণ রান্না করে তারপর পানি দিয়ে দিব। এটা যেহেতু ভাতের চাল, পোলার চাল না, এই কারণে ভাজাভাজি করার কোনো। এখন এই যে ভর্তার জন্য রেডি করতেছি। পেঁয়াজ রসুনটা ভালো করে টালা দিয়ে পোড়া পোড়া করে এরপরে ভর্তাটা রেডি করব। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, ওইদিকে ভর্তাটাও হয়ে যেতেছে। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর রান বেরিয়েছে। আমি এত ভালো খিচুড়ি রান্না করতে পারি। ডিমটা একটুখানি লবণ দিয়ে ফেটাই নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতেছি। ফ্রিজে খালি মুরগির মাংস আছে, আম্মা মুরগির মাংস খায় না, আম্মা গরুর মাংস ছাড়া কোনো মাংসই খায় না, তো এই কারণে আর মুরগি বের করলাম না, কারণ আম্মা খায় না। ডিমগুলো এরকম টুকরা টুকরা করে নিছি কিউব কিউব করে। এখন এই যে এটা হচ্ছে চালের গুঁড়ি, অল্প একটু আটা আর একটু লবণ, একটু জর্দা রং মানে ফুড কালার আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটা গোলা বানায় রাখছি একটু ঘন ঘন করে। এখন এই টুকরো টুকরো ভাজা ডিমগুলারে ওই গোলাটার মধ্যে চুবায় চুবায় তেলের মধ্যে একদম মচমচা লাল লাল করে ভাজা করে নিব। তো এই যে আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে একদম মচমচা, অনেকগুলো হয়েছে, একটা ডিম দিয়ে অনেকগুলো হয়। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটারে এখন একটুখানি লাল লাল হয়ে আসলে এটার মধ্যে এখন দিয়ে দিব এই কিউব করা পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজা করে নিব। হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটা এখন হালকা একটুখানি ভাজা করে নিব। অল্প একটুখানি মাঝখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব সয়া সস আর বাকি যে মশলাগুলো আছে ওই মশলাগুলো। তো এরপরে দিয়ে দিলাম এই যে আমি ডার্ক সয়া সসটা দিছি আর একটুখানি চিলি ফ্লেক্স দিছি, গোলমরিচের গুঁড়া দিছি আর একটুখানি মরিচের গুঁড়াটা দিছি রঙটা সুন্দর হওয়ার জন্য। আর সয়া সসে যেহেতু লবণ থাকে তারপরে পরিমাণ মতো আরেকটু লবণ দিছি আর দিছি হচ্ছে টমেটো সস, চিলি সস আর 1 চিমটি চিনি ভেজে এগুলা ঢেলে দিয়ে দিতেছি। এটা একবার রান্না করে খায় দেখতে পারেন এইভাবে, কতটা মজা লাগে। আর এটা একদম ক্রিস্পি হয় আর এটার সাথে কিন্তু এরকম ঝাল ঝাল অনেক মজা লাগে। এটার মধ্যে আমি কোনো কাঁচামরিচ দিই নেই, কারণ এটার মধ্যে যেহেতু আমি চিলি ফ্লেক্স দিচ্ছি এই কারণে। এখন মাখায় নিয়ে নামায় ফেলবো। এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন, বাটার দিয়ে করলে আরও মজা হয়। আমি ডিমের এটা করতে করতে আম্মা এদিকে ভর্তাও বাটা করে ফেলছে। এখন এই যে ভর্তাটা, এই লাল লাল ভর্তাটা খিচুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগে। শুকনা মরিচ দিয়ে করছে আর চাপা শুটকি। খাইতে বসলাম গরম গরম। এই ভর্তা খিচুড়িটা, এই ভর্তা ছাড়া আমার কাছে ভালোই লাগে না। ও মাংস থাক, গরু মাংস থাক, যেটা ইচ্ছে থাক, এই লাল ভর্তাটা না হইলে এই যে হুম হুম